আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বিভিন্ন কাজের জন্য আমরা কম্পিউটারে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম ব্যবহার করে থাকি। এটি ব্যবহার করতে গিয়ে অনেকে দেখা যায় বিভিন্ন প্রবলেম ফেস করে থাকেন। তো এই ভিডিওতে আপনাদের আমি এমন একটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিব যেটি আপনারা মাইক্রোসফট অফিসের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবেন। সফটওয়্যারটি হচ্ছে WPS অফিস। এটি একটি ফ্রি সফটওয়্যার। এটির মাধ্যমে আপনারা অফিস প্রোগ্রামের সকল কাজগুলো করতে পারবেন খুব সুন্দরভাবে। ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের সকল কাজই আপনি করতে পারবেন এটির মাধ্যমে। এছাড়াও এর মধ্যে আপনি পেয়ে যাবেন বিভিন্ন পিডিএফ টুলস। এর মাধ্যমে আপনি পিডিএফ ফাইল এডিট করতে পারবেন, পিডিএফ তৈরি করতে পারবেন। আর তাছাড়া এর মধ্যে রয়েছে খুবই ইন্টারেস্টিং একটি ফিচার যেটি হচ্ছে WPS AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটি আপনার বিভিন্ন কাজকে অনেক সহজ করে দিবে। তো এই WPS অফিস সফটওয়্যারটি আপনারা কোথায় পাবেন, কিভাবে এটি আপনারা কম্পিউটারে ইনস্টল করবেন এবং কিভাবে আপনারা এটি ব্যবহার করবেন আর এর মধ্যে কি কি আছে এসব কিছু দেখাবো এই ভিডিওতে। তো চলুন চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তো ভিউয়ার্স, WPS অফিসের জন্য আমরা চলে যাব যে কোনো একটি ব্রাউজারে। আমি একটি ব্রাউজারে চলে আসলাম। ব্রাউজারে এসে এখানে সার্চ করব WPS অফিস লিখে। WPS অফিস লিখে সার্চ করলাম। সার্চ করলে এখানে প্রথমে যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই যে, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ফ্রি ডাউনলোড, এখানে আমরা ক্লিক করব। তো এবার আমি এটা কোথায় সেভ করব সেটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, দিয়ে সেভে ক্লিক করলাম। এখানে দেখুন এই যে এটা ডাউনলোড হয়ে গিয়েছে। এটা কিন্তু খুবই ছোট সাইজ, মানে এটা কিন্তু আমরা যখন ইনস্টল করতে যাব তখন কিন্তু আবার ডাউনলোড হবে ওখানে। তো যাই হোক, আমি ব্রাউজারটা কেটে দিচ্ছি। এখানে এই যে আমার ডেস্কটপে এটা আসছে, তো আমি এখানে ডাবল ক্লিক করতেছি। এখান থেকে আমি রানে ক্লিক করব। তো এখান থেকে এই যে এইখানে টিক চিহ্ন দিয়ে আমি এখানে ইনস্টল নাওতে ক্লিক করব। এখন কিন্তু দেখুন এখানে যে ডাউনলোডিং WPS অফিস, মানে এখানে কিন্তু এখন ডাউনলোড হচ্ছে। তো এই কারণে এটা ইনস্টল করার সময় কিন্তু অবশ্যই আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন লাগবে। তো খেয়াল করুন, ডাউনলোডিং হওয়ার পরে কিন্তু এটা ইনস্টল হয়ে গেল। তো এখানে কিন্তু আমার এই যে ডাউনলোডের একটা ফাইল চলে আসছে, এখানে একটা ফোল্ডার চলে আসছে যে WPS ডাউনলোড। এর মধ্যে গেলে যে আমাদের এই যে 212 MB এটা ডাউনলোড হয়েছে। আর এখানে হচ্ছে আমার ইনস্টল হয়ে গিয়েছে এটা যে WPS অফিসের যে আইকন চলে আসছে এখানে। তো এখন এখান থেকে গেট স্টার্টেড উইথ WPS এখানে ক্লিক করব। তো এখন এখান থেকে আমি এটা আপাতত কেটে দিচ্ছি। এখান থেকে কেটে দেওয়ার পরে এখান থেকে আমরা হোমে যাব। এই যে হোমে এখানে ক্লিক করব। তো এটা আমি দেখুন কেটে দিয়ে আবার এখানে যে আমাদের যে আইকনটা চলে আসছে এই যে ডেস্কটপে, এখানে আমি ক্লিক করতেছি। এখানে ক্লিক করলে যে ওপেন হলো। তো এখানে এটা আমি কেটে দিচ্ছি। তারপর এখন দেখুন এখানে আপনাদের দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের টুলস আছে এই যে বাম পাশে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে ডক্স, এটা হচ্ছে মানে ওয়ার্ডের কাজ আমরা এটাতে করতে পারবো। তারপরে এখানে আছে স্লাইডস, এটাতে আমরা মানে প্রেজেন্টেশন তৈরি করতে পারবো, অর্থাৎ পাওয়ার পয়েন্টের কাজগুলো আমরা এটার মাধ্যমে করতে পারবো। আর এখানে আছে শিটস, অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে যে আমরা যে কাজগুলো করি এক্সেলের কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো। আর এখানে আরো টুলস আছে যেমন যে পিডিএফ, এখানে পিডিএফ মাধ্যমে আমরা পিডিএফ এর বিভিন্ন কাজগুলো করতে পারবো। যাই হোক, তো আর এখানে টুলসে ক্লিক করলে এখানে যে অনেক টুলস দেখাচ্ছে দেখতে পাচ্ছেন। আর এখানে নিউতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ডক্স বা স্লাইডস বা শিটস বা পিডিএফ এর যে কোনো একটা নিউ আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি। তো যাই হোক, আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি নিউটা। এখানে আর ফাইলসে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফাইলস এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আমরা যেমন আমি কম্পিউটার থেকে কোনো ফাইল ওপেন করতে চাইলে ওপেন করতে পারি এখান থেকে। তো যাই হোক, এখান থেকে আমি প্রথমে ওয়ার্ডটা দেখাই। ওয়ার্ডে আমি ক্লিক করতেছি, এই যে ডক্স এটা ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমি যদি দেখুন এই যে ক্রিয়েট ফ্রম টেমপ্লেট, এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। আমরা এটা ওয়ার্ডেও যেমন মাইক্রোসফট ওয়ার্ডেও যেমন পেয়ে যায় বিভিন্ন টেমপ্লেট, এরকম টেমপ্লেট এখানে আছে। আর দেখুন আমি এটা যদি কেটে দেই তাহলে দেখুন আমি এই ডক্সে এবার আসলাম। এখানে আছে ওপেন, আমি কোনো ওয়ার্ড ফাইল আমি ওপেন করতে পারি আমি কম্পিউটার থেকে, দেখতে পাচ্ছেন। আর এখানে আমি যদি ব্ল্যাঙ্কে ক্লিক করি তাহলে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হবে। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট ওয়ার্ডের মতোই কিন্তু এখানে সকল অপশনগুলো কিন্তু রয়েছে, টুলসগুলো রয়েছে উপরে। এই যে হোম, ইনসার্ট, পেজ লেআউট, প্রিফারেন্স, রিভিউ টুলসগুলো কিন্তু মেনুগুলো কিন্তু এখানে রয়েছে। তো এখানে সব কাজে কিন্তু আপনারা করতে পারবেন। আমি যেমন এই যে ইংলিশ টাইপ করতে পারতেছি এরকম এখানে। তারপর কিবোর্ড শর্টকাটগুলো কিন্তু কাজ করবে। আমি এটা সিলেক্ট করে এই যে কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট এই যে চাপতেছি, দেখুন এটা বড় হচ্ছে। আমি যদি কন্ট্রোল বি দেই তাহলে দেখুন বোল্ড হয়ে গেল। আমি যদি কন্ট্রোল ইউ দেই তাহলে আন্ডারলাইন হয়ে গেল। কন্ট্রোল আই দিলে যে ইটালিক হয়ে গেল। মাইক্রোসফট ওয়ার্ডের মতোই কিন্তু আপনারা এখানে লেখালেখির কাজগুলো করতে পারবেন। তো এখানে আপনারা বাংলাও লিখতে পারবেন। আমি বাংলা লিখে দেখাচ্ছি। আমি সাপোজ বিজয় দিয়ে বাংলা লিখবো। উপরে আমি বিজয় ক্লাসিক সিলেক্ট করে নিলাম। এখন আমি এখান থেকে ফন্ট সিলেক্ট করতে পারবো। এই যে হোমে যাচ্ছি, এখানে যদি আমি সুতোনিয়াম যে ফন্টটা সিলেক্ট করি, দেখুন আমি আবার একটু ইংলিশ করে নিচ্ছি। এটা সুতোনিয়াম যে এখানে লিখে দিচ্ছি, আমি লিখে যে সুতোনিয়াম যে ফন্টটা সিলেক্ট করলাম। এখন এখানে আমি বিজয় ক্লাসিক দিয়ে আমি কিন্তু এই যে লিখতে পারতেছি। দেখুন আমি কিন্তু বাংলা লিখতে পারতেছি। এখানে দেখুন এই যে আমি এটা সিলেক্ট করে এটা কালার চেঞ্জ করে দিতে পারলাম। এখানে দেখুন আমি যদি এটা সিলেক্ট করে যে আমরা অ্যালাইনটা যদি সেন্টার দিই তাহলে দেখুন সেন্টারে চলে আসলো। এই যে ডান দিকে দিলে ডান দিকে চলে আসলো। সব কাজগুলো কিন্তু করতে পারতেছি। মানে যারা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ জানেন তাদের কাছে কিন্তু এটা খুবই সহজ বিষয়। মানে মাইক্রোসফট ওয়ার্ডের মতো সব কাজগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। তো মাইক্রোসফট ওয়ার্ডের ফুল টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন।
তাহলে আপনারা ওয়ার্ডের মতো সব কাজগুলো এখানেও করতে পারবেন। এখানেও ওয়ার্ডের মতো সব অপশনগুলো রয়েছে। তো এটা আমি আর বিস্তারিত দেখাচ্ছি না, এটা দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে ওপেন অপশন রয়েছে, এখানে সেভ অপশন রয়েছে। আমি যেখানে ক্লিক করি দেখুন আমি কিন্তু এই যে ডিসপিসিতে আমি এটা ডেস্কটপে আমি সেভ করে দিতে পারি। আমি কোন ফরম্যাটে সিলেক্ট করবো দেখুন এখানে ক্লিক করে আমি কিন্তু সিলেক্ট করে দিতে পারি। দেখুন ডেস্কটপে মাই ডেস্কটপে এখানে যদি সেভে ক্লিক করি আমার কিন্তু ফাইলটা সেভ হয়ে গেল। আর এখানে দেখুন এই যে কোনায় রয়েছে মেনু, এই মেনুতে গিয়ে আমরা কিন্তু এই যে এখানে সেভ অ্যাজ, নিউ, ওপেন এই অপশনগুলো পাবো। এখানে কিন্তু যে এক্সপোর্ট টু পিডিএফ আমরা কিন্তু পিডিএফ আকারেও ডাইরেক্ট এখান থেকে সেভ করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এক্সপোর্ট টু পিডিএফে ক্লিক করি তাহলে এটা কিন্তু পিডিএফ আকারে সেভ হয়ে গেল। আমার লোকেশনটা যে ডেস্কটপে কিন্তু সেভ হয়েছে। তো এখন দেখুন আমি চলে যাচ্ছি স্লাইডসে। এখানে স্লাইডসে ক্লিক করলে ওপেনে ক্লিক করে আপনারা কোনো ফাইল ওপেন করতে পারেন। আর এখানে ব্ল্যাঙ্ক রয়েছে, ব্ল্যাঙ্কে ক্লিক করলে একইভাবে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন হবে, মানে স্লাইড ওপেন হবে। মানে আমরা যে এমএস পাওয়ার পয়েন্ট ব্যবহার করি, এমএস পাওয়ার পয়েন্টের মতোই কিন্তু সব অপশনগুলো কিন্তু উপরে রয়েছে। এখানে আমরা কাজ করতে পারি। যে এখানে আমরা যে নতুন স্লাইড নিতে চাইলে নিচে যে প্লাস আছে এখানে আমরা ক্লিক করে নতুন স্লাইড নিতে পারি। তারপর উপরে যে হোম, ইনসার্ট, ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন, বিভিন্ন সব অপশনগুলো কিন্তু রয়েছে। মানে আমি এটার উপরে একটা অ্যানিমেশন দিয়ে দেখাচ্ছি। এটা আমি অ্যানিমেশনে যাচ্ছি, অ্যানিমেশনে যে এটা দিচ্ছি, দেখুন অ্যানিমেশনগুলো কাজ করতেছে। তো এক্ষেত্রেও আমি একই কথাই বলবো যে আপনারা যারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজ জানেন তারা আশা করি এগুলো এমনিতেই করতে পারবেন। তো এমএস পাওয়ার পয়েন্টের মতোই কিন্তু এখানে সব অপশনগুলো রয়েছে, সামান্য একটু আলাদা হয়তো এদিক ওদিক থাকতে পারে, সেটা আপনারা নিজেরা একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। সব অপশনগুলো কিন্তু উপরে রয়েছে। তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ফুল টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এখানেও একইভাবে উপরে যে অপশনগুলো রয়েছে এখানে মেনু রয়েছে, আপনারা একইভাবে এই সব অপশনগুলো এখানে পেয়ে যাবেন। তো এখন দেখুন এখান থেকে আমি চলে যাচ্ছি শিটসে, অর্থাৎ আমরা এক্সেলের কাজটা এখান থেকে করতে পারবো। একইভাবে এখানে কিন্তু ওপেন রয়েছে, আবার ব্ল্যাঙ্ক রয়েছে, আমি ব্ল্যাঙ্কে ক্লিক করতেছি। সেম এক্সেলের মতোই কিন্তু মানে মাইক্রোসফট এক্সেলের মতোই কিন্তু এখানে এই যে একটা শিট ওপেন হয়ে গেল। উপরে যে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা সব অপশনগুলো কিন্তু এখানে, সব মেনুগুলো কিন্তু রয়েছে এখানে। এখানে যেমন আমি দেখাই, আমি যদি এখানে সাপোজ দিই 5, নিচে দিলাম হচ্ছে আবারও 5 দিয়ে এখানে 5 আর 5 কত আমি সাপোজ যোগ করে দেখে, আমি যে একটা ফর্মুলা ব্যবহার করি ইকুয়াল টু SUM, আমি যে ব্র্যাকেট দিয়ে এই দুইটা আমি দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দিয়ে আমি ইন্টার প্রেস করলাম। এই দেখুন দুইটা কিন্তু যোগ হয়ে যায় 10 চলে আসলো এখানে। তো এই ক্ষেত্রে একই কথাই বলবো যে আপনারা যারা মাইক্রোসফট এক্সেলের কাজ জানেন তারা কিন্তু এমনিতেই এই WPS ব্যবহার করে এক্সেলের এই কাজগুলো করতে পারবেন। তো মাইক্রোসফট এক্সেল নিয়েও কিন্তু আমার ফুল টিউটোরিয়াল আমার চ্যানেলে আপলোড করা আছে, তো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো আমি আর বিস্তারিত দেখাচ্ছি না, আমি এটা কেটে দিচ্ছি, আমি নো দিচ্ছি। তো এখানে আমি বলবো অবশ্যই আপনারা এটা সাইন ইন করে নেবেন। এখানে উপরে যে ডান পাশে সাইন ইন অপশন দেখতে পাচ্ছেন, তো এই সাইন ইন অপশন আমি ক্লিক করতেছি। ক্লিক করে এখানে গুগল অথবা ইমেল বা ফেসবুকের মাধ্যমে সাইন ইন করা যাবে। তো আমি এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করতেছি। ক্লিক করে আমি এখানে সাইন ইন করে নিচ্ছি জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে। তো দেখুন এখানে কিন্তু উপরে আমার এই যে সাইন ইন হয়ে গিয়েছে, এটা আমার জিমেইলের মাধ্যমে আমি সাইন ইন করে নিয়েছি। তো এখানে যে বিভিন্ন টুলসগুলো রয়েছে এগুলো আমাদের ব্যবহার করতে হলে আমাদের এটা পারচেস করতে হবে, পারচেস করতে বলবে। আর এখানে পিডিএফ এর মধ্যে যদি আমি আসি, পিডিএফ এর মধ্যে এখানে সীমিত সংখ্যক কিছু কাজ আমরা ফ্রিতে করতে পারবো। দেখুন যেমন আমি এডিট পিডিএফ যদি ক্লিক করি, একটা পিডিএফ আমি সিলেক্ট করি, এটা সাপোজ আমরা এডিট করব। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে যেগুলোর উপরে যে এই চিহ্নটা দেওয়া আছে সেগুলো আসলে মানে প্রিমিয়াম ভার্সন, মানে পারচেস করতে হবে, তারপর আমরা ব্যবহার করতে পারবো এগুলো। তো এখানে আপনারা দেখবেন যে কোনগুলোর উপরে চিহ্ন নেই, যেমন যে কমেন্টের মধ্যে দেখুন এগুলোর উপরে কিন্তু এই চিহ্নটা নেই। এখানে যেমন যে চিহ্নটা ছিল উপরে, যে এখানে কিন্তু এই চিহ্নটা নেই। এই কাজগুলো আমরা ফ্রিতে করতে পারবো। যেমন দেখুন এখানে টেক্সট বক্স, আমি একটা টেক্সট বক্স যদি এখানে অ্যাড করি, এখানে দেখুন আমি যে একটা টেক্সট বক্স অ্যাড করে অন্য একটা কালার দিয়ে দিচ্ছি, এই মানে শেপটা পুরো বক্সটা একটা কালার হয়ে গেল। আর এখানে সাপোজ এটা আমি একটু বড় করে দেবো, এখানে যে ফন্ট সাইজ রয়েছে আমি এখানে 36 দিয়ে দিলাম। এখানে ফন্টটাও আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি, অন্য ফন্ট দিতে পারি। যাই হোক, টুলসের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন ফ্রি কিছু টুলস আছে, ফিল অ্যান্ড সাইন। এটার মধ্যে এই ফিল অ্যান্ড সাইনের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু ফ্রি আছে। এখানে কিন্তু আমরা যেমন যে সাপোজ আমি এটা ওভাল নিয়ে এখানে যদি আমি একটা ক্লিক করি, দেখুন যে এই কাজগুলো আমি করতে পারতেছি। লাইন নিতে পারি, দেখতে পাচ্ছেন এখানে ডট আছে, এই ডটটা নিতে পারি। তারপরে চেক আছে, এই যে এই টিক চিহ্ন নিতে পারি। তো অ্যাড ডেট, আমরা ডেট অ্যাড করতে পারি, যে তো আমরা ডেট অ্যাড করতে পারি। তো দেখুন যেগুলোর উপরে চিহ্নটা নেই, এই চিহ্ন নেই, সেই চিহ্ন বাদে আমি যে টুলসগুলো আছে সেগুলো আমি ব্যবহার করলাম। ব্যবহার করে এখন যদি আমি দেখুন এই সেভে ক্লিক করি, এখন কিন্তু সেভে ক্লিক করলে আমার কিন্তু ওই ফাইলের উপরে এটা সেভ হয়ে গেল। অথবা আমি যদি মেনুতে গিয়ে আমি সেভ অ্যাজে ক্লিক করে দেখুন এখানে কিন্তু আমি আলাদা কোনো ফাইলও কিন্তু অন্য নাম দিয়ে পিডিএফ ফাইল সেভ করতে পারি। আমি এই নামে একটা অলরেডি আছে, আমি এখানে 2 দিয়ে দিচ্ছি, দিয়ে সেভে ক্লিক করতেছি। এই যে এটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। তো ফ্রি যে টুলসগুলো আছে সেগুলো আপনাদের দেখালাম, সেগুলো ব্যবহার করলে আমরা ফ্রিতে কাজ করতে পারবো। আর বাকি সবগুলো কিন্তু ব্যবহার করতে হলে আমাদের পারচেস করতে হবে এটা। তো এখানে একইভাবে আমরা যদি পিডিএফ ফাইল, এই যে ব্ল্যাঙ্কে ক্লিক করে একটা পিডিএফ ফাইল তৈরি করতে যাই, সেক্ষেত্রেও কিন্তু আমরা একইভাবে এখানে যে ফ্রি টুলসগুলো আছে এই টুলসগুলো ব্যবহার করে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমরা ফাইলটা সেভ করতে পারবো। এভাবে এই পিডিএফ এর মধ্যে যে ফ্রি টুলসগুলো আছে সেগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি, ফ্রিতে ব্যবহার করতে পারি। আর বাকিগুলো ব্যবহার করতে হলে কিন্তু আমাদের এটা পারচেস করতে হবে। আর তাছাড়া এখানে ডক্স, স্লাইডস, শিটস
মানে ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল এগুলোর কাজ কিন্তু আমরা ফ্রিতেই করতে পারবো। তো ভিউয়ার্স, এখন আপনাদের আমি এই WPS অফিসের সবথেকে ইন্টারেস্টিং যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে WPS AI। সাপোজ ডক্সে মানে ওয়ার্ডে যাচ্ছি, এখান থেকে আমি ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। এখন দেখুন আমি এখানেও ক্লিক করতে পারি, আবার যে উপরে WPS AI রয়েছে এখানেও ক্লিক করতে পারি। এখানে ক্লিক করলে দেখুন ডান পাশে আমাকে এই যে চ্যাটের একটা অপশন দিয়েছে। সাপোজ আমি দিয়ে দিচ্ছি রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট রিভার, এটা আমি সেন্ডে ক্লিক করলাম। সেন্ডে ক্লিক করার পর দেখুন এটা লোডিং হচ্ছে, মানে রিভার সম্পর্কে কিন্তু একটা প্যারাগ্রাফ এখানে চলে আসছে। যে এটা কিন্তু আমরা এখান থেকে ইনসার্ট করতে পারি বা এখান থেকে ডিলিট করতে পারি। হ্যাঁ ঠিক আছে। আর এখানে আমি যেমন দেখুন এখান থেকে ইনসার্ট করতেছি, ইনসার্ট করলে যে এটা কিন্তু এখানে চলে আসলো, মানে এখানে আমরা যা বলবো সেটাই কিন্তু এই WPS AI করে দিবে। দেখুন এখানে এই যে উপর দেখতে পাচ্ছেন স্টার্ট রাইটিং উইথ WPS AI, এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখুন এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে। তো এখানে আমি যাবো সোশ্যাল মিডিয়া পোস্ট, এখানে ক্লিক করলাম। দেখুন এখানে অটোমেটিক চলে আসলো রাইট এ সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যাবাউট আমি কোনো কিছু একটা দিয়ে দিতে পারি। এখানে যদি আমি দিয়ে দিই সাপোজ যে ফ্রাইডে, এখানে আমি সেন্ডে ক্লিক করলাম। দেখুন এখানে একটু কাজ করতেছে, এখানে দেখুন এটা চলে আসলো। তো এখান থেকে আমি কিন্তু এটা অ্যাকসেপ্ট করতে পারি বা ডিসকার্ড করতে পারি, রিরাইট করতে পারি, কন্টিনিউ করতে পারি। ঠিক আছে, আমি যদি এখানে কন্টিনিউ করি এরকম আরও আসবে। দেখুন এই যে আরও কিন্তু আসলো এরকম, আমি এগুলো অ্যাকসেপ্ট করলে এখানে চলে আসবে, অ্যাকসেপ্ট হয়ে যাবে। যে তো আমি Ctrl Z দিয়ে সব আন্ডু করে দেখুন এখানে আবার ক্লিক করতেছি, এখানে আরও অনেক ক্যাটাগরি আছে। পোয়েম আছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে পোয়েম, এখানে রাইট এ পোয়েম অ্যাবাউট আমি কিছু একটা দিয়ে দিতে পারি। এখন রেইন, আমি রেইন দিয়ে দিলাম, এই যে মানে বৃষ্টি নিয়ে একটা পোয়েম লেখা হয়ে যাবে। দেখুন এরকম আরও যে কোনো কিছু, আমি এটা ডিসকার্ড দিয়ে দিচ্ছি। এরকম আরও যে কোনো কিছু নিয়ে আমরা কবিতা লিখতে পারি। এখানে রাইট এ পোয়েম অ্যাবাউট, আমি আবার যদি এখানে রিভার দেই অর্থাৎ নদী নিয়ে, এখানে দেখুন এই যে রিভার নিয়ে কিন্তু একটা পোয়েম চলে আসলো। তো এরকম কিন্তু AI এর মাধ্যমে আপনি অনেক কাজই করতে পারবেন খুব সহজে। আপনি মানে আপনি কি চাচ্ছেন সেটা এরকম লিখে দিলে এরকম করে দিবে। এভাবে কিন্তু আপনারা বিভিন্ন কাজে এই WPS AI-টা ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।